সবাইকে স্বাগতম। এই লেসনে আমরা ভেন ডায়াগ্রামের একটা এক্সাম্পল নিয়ে কাজ করব। পরবর্তী আরও কয়েকটা লেসনে আমরা ভেন ডায়াগ্রামের গ্র্যাজুয়ালি কিছু কমপ্লিকেটেড টাস্ক পারফর্ম করব, বাট সেই জায়গাতে যাওয়ার আগে বেটার হবে আমরা একটা সিম্পল প্রবলেমকে নিয়ে যদি অ্যানালাইজ করতে পারি। তো আমাদের এই লেসনের জন্য যে টাস্কটা আমরা কমপ্লিট করতে চাচ্ছি সেখানে আমাদেরকে বলা হচ্ছে এ ইউনিয়ন বি মাইনাস সি। এই যে রিপ্রেজেন্টেশনটা আছে তাকে যদি আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করতে চাই তাহলে সেটা কেমন হবে। তো আমাদের সকলের বোঝার সুবিধার্থে পুরো জিনিসটাকে আমি স্টেপ বাই স্টেপ পারফর্ম করব, যাতে করে আমরা সবাই কোথায় কি ঘটনাগুলো ঘটছে সেগুলোকে বুঝতে পারি। তো এখানে আমাদের স্টেপ 1, ভেন ডায়াগ্রাম যখনই আমরা তৈরি করছি আমাদের দ্য ফার্স্ট থিং ইজ একটা ইউনিভার্স তৈরি করে নিতে হবে, যে ইউনিভার্সের ভেতরে মূলত আমাদের এই যে গিভেন যে 3টা সেট আছে সেই সেটগুলো থাকবে। সো একটা ইউনিভার্স তৈরি করাটা একদমই সহজ, সেটা জাস্ট আমাদেরকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ তৈরি করতে হবে। এই রেক্ট্যাঙ্গুলার শেপটার ভেতরে মূলত আমাদের যে 3টা সেট আছে সেই সেটগুলো থাকবে। সো আমাদের একটা সেট হচ্ছে এ সেট, একটা হচ্ছে বি সেট এবং আরেকটা হচ্ছে সি সেট। যেহেতু তারা ইউনিভার্সের ভেতরে আছে আমরা ইউনিভার্সকে রিপ্রেজেন্ট করব বড় হাতের ইউ দিয়ে, এবং তারপরে আমাদের যে সেটগুলো আছে তাদের ইন্ডিভিজুয়াল আমরা নেমিং করে দেব এ, বি এবং সি। যদি আমরা প্রশ্নর দিকে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে এ ইউনিয়ন বি মাইনাস সি। এই জাতীয় প্রবলেমগুলোর ক্ষেত্রে আমরা যদি পার্ট বাই পার্ট সলিউশন করতে চাই সেটাও সম্ভব, এবং আমরা যদি প্রথমে এ ইউনিয়ন বি এর যে অংশটা আছে সেই অংশটুকুকে সিলেক্ট করি এবং মাইনাস সি এর অপারেশনটাকে যদি স্টেপ 2তে যেয়ে করি তাহলে আই থিঙ্ক যে সেটা আমাদের সবার জন্য বোঝাটা সহজ হবে। সো এ ইউনিয়ন বি মানে আমরা এসেনশিয়ালি সেই অংশটাকেই রিপ্রেজেন্ট করতে চাচ্ছি যে অংশটা এ সেটের ভেতরেও আছে এবং বি সেটের ভেতরেও আছে। তো সেই অংশটা কি হতে পারে? আমরা যদি ব্লক করা শুরু করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ সেটের ভেতরের যে অংশ আছে সেই পুরো অংশটা এবং বি সেটের ভেতরে যা আছে। ইনিশিয়ালি আমরা যেহেতু এ ইউনিয়ন বি অপারেশন করছি, সো যদি আমাদের মার্কিংটা সি এর ভেতরে ঢুকেও যায় তাতেও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ আমাদের বর্তমান যে অপারেশন এ ইউনিয়ন বি এর ভেতরে কিন্তু সি এর কোনো রিফ্লেকশন নেই। আমাদেরকে শুধুমাত্র সিলেক্ট করতে হবে যেটা এর ভেতরে এবং বি এর ভেতরে পুরো জায়গাতে আছে, তার ভেতরে সি থাকলো কি থাকলো না সেটা আমাদের এই সিচুয়েশনটুকুর জন্য কোনো কনসিডারেশনে আসবে না। বাট এরপরে আমরা যখন আমাদের স্টেপ নাম্বার 2 এর দিকে যাব, বেটার হবে আমি এই পাশে আসি। সো স্টেপ নাম্বার 2 এর ভেতরে আমরা যদি আমাদের এই রিপ্রেজেন্টেশনটাকে আরও একবার তৈরি করতে চাই সেখানে ডেফিনেটলি আমাদেরকে আরও একটা ইউনিভার্স তৈরি করতে হলো, একটা রেক্ট্যাঙ্গুলার শেপ। ইউ দিয়ে আমরা আমাদের ইউনিভার্সটাকে রিপ্রেজেন্ট করছি। আমাদের ভেতরে আছে এ সেট, বি সেট এবং সি সেট, এ, বি এবং সি। তো এখন আমাদের অপারেশনের ভেতরে আমরা প্রিভিয়াসলি কিন্তু অলরেডি এ ইউনিয়ন বি এর কাজটা করে আসলাম। এখন আমাদের প্রশ্নের দিকে যদি আমরা তাকাই সেখানে বলা হচ্ছে মাইনাস সি এর অপারেশনটা করতে হবে, অর্থাৎ আমাদের যে এ ইউনিয়ন বি এর পুরো অংশটুকু আছে এর ভেতর থেকে বাদ চলে যাবে যে অংশটুকু সি সেটের ভেতরেও আছে, সেটার পরে যেটা থাকবে সেটাই হচ্ছে মূলত আমাদের এ ইউনিয়ন বি মাইনাস সি এই অপারেশনের রেজাল্ট। তো আমরা যদি সেই অংশটুকুকে ব্লক করি তাহলে সেটা আসবে অনেকটা এরকম, যে আমাদের এ সেট পুরোটা মার্কিং হবে শুধুমাত্র যেটা বা যে অংশটুকু সি এর সাথে কানেক্টেড অবস্থাতে ওভারল্যাপড অবস্থাতে আছে তার ভেতরে যাবে না, এবং একই ঘটনা ঘটবে বি এর জন্য। বি সেটও পুরোটা মার্কিং হবে, বাট তার যে অংশটুকু সি সেটের সাথে ওভারল্যাপড হয়ে আছে সেখানে আমরা কোনোভাবে মার্কিং করব না। সো যদি আমরা অ্যাক্সিডেন্টালি এই জায়গাগুলোকে মার্কিং করে ফেলি তাহলে কিন্তু সেটা একটা ভুল রিপ্রেজেন্টেশন হয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের যে ডিজায়ার্ড বা গিভেন প্রবলেমটা আছে যেটা কিনা এ ইউনিয়ন বি মাইনাস সি এই অপারেশনের জন্য কিন্তু সেটা একটা প্রপার ভিজুয়াল ডেমনস্ট্রেশন তৈরি করতে পারবে না। তো এই ছিল আমাদের এই লেসনের আলোচনার বিষয়, যেখানে আমরা একদমই সিম্পল একটা চ্যালেঞ্জকে নিয়ে তার ভেন ডায়াগ্রামকে তৈরি করলাম। আশা করছি এই ভিডিওর আলোচনা আমাদের সকলের কাছে একদমই সুস্পষ্ট। তারপরও যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ ফিল ফ্রি টু কমেন্ট। দেখা হচ্ছে পরবর্তী লেসনে। থ্যাংক ইউ সো মাচ।